মহারাজধানী চন্দ্র সূর্য গ্রহণকারী দিয়া ওরা রাখুন আলো ঢুকে দিয়া। আসলে কি আমাদের বিজয়টা এত সহজ ছিল? গুলির দ্বারা আঘাত হয়ে ওকে সাবধানে রাখেন, ওর হয়তো কোনো ক্ষতি হতে পারে, কারণ সে সরকারের বিরুদ্ধে গিয়ে বিবৃতি দিয়েছে। ধীরে ধীরে এই মুসলিমদের আন্দোলন ৮ দফা, দেন ৯ দফা, তারপর হচ্ছে আমাদের এক সচেতন খারা অতি পরিচিত এক ব্যক্তির কিছু কথায় এই আন্দোলন ১ দফা দাবিতে এইভাবে আবারও হাজারো ৩৬শে জুলাই আমরা আনতে পারবো। প্রতি বছর জুলাই আসবে, কিন্তু আমি চাই না ২৪শে জুলাই আবারও ফিরে আসুক। আমরা কথা বলতে পারবো না, আমাদেরকে কথা বলতে গেলে দাবায় দেওয়া হবে, হুমকি দিবে, এইটা যেন না থাকে। এই অধিকার আদায়ের কাজটিতে অংশগ্রহণ করেছে, আমি তাদের প্রতি গর্ববোধ করছি। ছাত্র সমাজ যদি বৈষম্য বিরোধী আন্দোলনে বেগবান থাকে এবং তারা যদি বৈষম্যকে প্রশ্রয় না দেয়, তাহলে আমাদের এই বাংলাদেশ নিশ্চয়ই একদিন স্বর্গভূমি বাংলাদেশে রূপান্তরিত হবে। ভয় নাই, মনে ভয় নাই, নিঃশেষে প্রাণ জীবনে দান হয় নাই, তার পায় নাই। আমরা বলি যে আবু সাঈদ মুগ্ধ যারা জীবন দিয়েছে তাদেরও একটা লক্ষ্য ছিল। লক্ষ্যটা কি ছিল? স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল এই বাংলাদেশ একদিন বৈষম্যহীন, দুর্নীতিহীন, সাধন প্রীতিহীন একটা দেশ হবে। এখন শুরু করে যাচ্ছে আমাদের ঢাকায় উদ্যান। আমি উন্মাদক হয়ে যাবো। আমি